ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বন্দরনগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে ৮ দলীয় জোট। সমাবেশে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে জোটের শক্তিমত্তার শোডাউন দেখা গেলেও বিভিন্ন নির্বাচনী প্রতীকে সমর্থকদের অংশগ্রহণ একে নির্বাচনী জনসভায় রূপ দেয়। শরিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, আগামী দিনের রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ইসলামী দলগুলোর ভূমিকা থাকবে এক ও অভিন্ন। তারা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আগামীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন। নির্বাচনী এখন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকের নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইসলামের পক্ষে এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হয়েছে। ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হলে তাদের এই বিজয় কেউ ঠেকাতে পারে না। আর এই গণজোয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, হাসিনা সরকার মানুষ খুন করে মানুষের রক্ত নিয়ে উপহাস করেছিল। ক্ষমতায় এসে তারা বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনের অপশাসন শুরু করে বলেও মন্তব্য করেন তিনি। 13 সালের 5 মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলেম ওলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। ফেসিবাদীরা পালিয়ে গেলেও এখনও ফেসিবাদ নানা রঙে আছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ফেসিবাদ যেভাবে ফিরে আসুক প্রতিহত করা হবে। ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে 8 দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবে না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।